সূরা হুজরাতের ২য় নম্বর আয়াতে আছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যে তোমরা নবীর আওয়াজের সামনে নিজের আওয়াজকে উঁচু করো না। নবী যখন কথা বলে তোমরা তার উপরে জোরে কথা বলো না। নবী যখন কোনো ডিসিশন দেয় ওই ডিসিশনকে ভায়োলেট করার বা ওই ডিসিশনকে অগ্রাহ্য অমান্য করার কোনো দুঃসাহস তোমরা দেখায়ো না। লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন। একজন আরেকজনকে যেভাবে উচ্চ স্বরে কথা বলো তোমরা এভাবে নবীর সামনে বলো না। যদি বলো আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাইবে না। সূরা হুজরাতের এই আয়াতের ব্যাখ্যা তাফসিরে পড়েন, বাংলা তাফসির আছে, মারিফুল কোরআন আছে, সমস্ত তাফসিরে এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে নবীর সামনে যেভাবে আদবের সাথে একজন সাধারণ মুসলমানকে আচরণ করা উচিত, কথা বলা উচিত, তাকে মানা উচিত, নবীর পরে নবীর যারা যোগ্য উত্তরসূরি তাদেরকেও সেইভাবে রেসপেক্ট করা, সেইভাবে মানা জরুরি, ফরজ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমা'i কালামিল হুকামা فإن الله يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر। তোমাদের উপর আমি জরুরি আবশ্যক করে দিলাম তোমরা আলেমদের কথা শুনবে, জ্ঞানীদের মজলিসে বসবে, আলেমদের মজলিসে বসবে। আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আলেমদের মজলিসে তোমরা বসবে। কেন বসবে? কারণ তাদের এই কথা, তাদের ঐশী বাণী তোমার দিলের মৃত জমিনকে এমন ভাবে জীবিত করে দিবে, তোমাদের মুর্দা অন্তরকে এমন ভাবে আল্লাহর জিকির ও স্মরণ দ্বারা ভরে দিবে, তেমনি ভাবে বৃষ্টির পানি মৃত জমিনকে সজীব করে দেয়, জীবিত করে দেয়। চৈত্র মাসের খরায় যখন জমি শুকিয়ে যায়, এখানে বীজ ফেললে ফসল হয় না। যখন বৃষ্টি হয় তখন সেখানে বীজ ফেললে কি হয়? চারা গজায়, চারা অঙ্কুরিত হয়। তোমাদের এই মৃত জমিন আলেমদের কথায় সজীব হয়ে উঠবে, জীবিত হয়ে উঠবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নির্দেশ দিয়ে গেছেন। তো আমরা তো আলেমদেরকে গুরুত্বহীনভাবে ভাবি যে আরে ওনারা কয় পয়সার মালিক, পয়সা দিয়ে মূল্যায়ন করি। কারণ পয়সার জামানা হয়ে গেছে বর্তমানে। এটা করে গেছে এদের এই জমিনে ব্রিটিশরা। কারণ ব্রিটিশরা আলেমদেরকে সবচেয়ে বড় প্রতিপক্ষ মনে করত। এই জন্য মোল্লার দর মসজিদ পর্যন্ত, কাঠমোল্লা, এই সে বিভিন্নভাবে নেগেটিভ, নেতিবাচক শব্দ দিয়ে আলেমকে সংজ্ঞায়িত করে, পরিচিত করে একটা নেগলিসি সমাজে পরিবেশ তৈরি করা হয়েছে, যেন সাধারণ মানুষ আলেমদের থেকে দূরে থাকে। এলেম হইল আলো, যখন এই আলোর কাছে মানুষ আসে অন্ধকার দূরে হয়ে যায়। বিভিন্ন রকম বাতেল চক্রান্ত, স্কিম, তারা মানুষকে বিভ্রান্ত করার বহু রকম প্ল্যান, পরিকল্পনা মুসলমানদের সমাজে সেই অতীত জামানা থেকে চালু করেছে। কিন্তু আলেমরা যখন কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা দিয়েছে, তাদের সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন হয়ে গেছে। যেন মানুষ যেন আলেমদের থেকে দূরে থাকে, এটা হলো তাদের সবার আগে টার্গেট। যত বাতিল ফেরকা, বন্ড ফেরকা আছে, তাদের সবার আগে টার্গেট দেখবেন আলেমদের কথা। তাদের আলেমদের ব্যাপারে এমন এক ধারণা দেয় যে আলেমদের কাছে যাইও না, এরা এই সেই, এরা দালাল ফালার, এরা এই পেট পূজারী, ধর্মী ব্যবসায়ী, এদের কাছে যাইও না। কারণ এদের কাছে গেলেই কি হবে? আমাদের ষড়যন্ত্র সব ফাঁস হয়ে যাবে। কারণ কোরআন হাদিস হলো সবচেয়ে আগে মানদণ্ড। আলাই তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত, এটাই হলো আমাদের হক না হক বুঝার মানদণ্ড। আমরা যখন সকল বিষয় ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাব, কোরআন হাদিসের আয়নায় যাচাই করব, কোরআন হাদিসের মানদণ্ডে যখন বিচার করব, কোরআন হাদিসের কোষ্টি পাথর দিয়ে যখন পরখ করব, তখন দেখবেন কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা আসল, কোনটা খোটা, এটা কি হয়ে যাবে? প্রকাশ হয়ে যাবে। এই জন্য তারা আলেমদের কাছে মানুষকে আসতে দেয় না, ঘেঁষতে দেয় না। এলেম হলো আলো। তবে কোন এলেম, কোন জ্ঞান? যে কোনো জ্ঞান না। শয়তানের জ্ঞানও জ্ঞান, কিন্তু শয়তানের জ্ঞান আলো না। যেই জ্ঞানে আপনাকে আপনার রবের পরিচয় দেয় না, আপনাকে যিনি সৃষ্টি করলেন তার পরিচয় শেখায় না, এই পৃথিবী যিনি পরিচালনা করছেন, সৃষ্টি এবং পরিচালনা করছেন, তার পরিচয় যেই জ্ঞান দিয়ে জানা যায় না, সেটা জ্ঞান না, সেটা অন্ধকার, সেটা মূর্খতা, সেটা বর্বরতা। এই জন্য বলা হয়েছে ইকরা। রুস্তম বলছেন ইকরা, পড়েন। রুস্তম বলছেন মা নাবি কারি না, আমি তো পড়তে জানি না। ইকরা, পড়েন, আমি তো পড়তে জানি না। যখন জিবরাইল বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক,
পড়ুন আপনার সেই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করেছেন। তবে শিক্ষা ওই শিক্ষা যেটা প্রভুর নামের শিক্ষা, ওই শিক্ষা আসল শিক্ষা, যেই শিক্ষার মধ্যে প্রভুর পরিচয় পাওয়া যায়। ওই শিক্ষা হলো আলো, যেই শিক্ষায় রবের পরিচয় জানা যায়। যেই শিক্ষার মধ্যে রবের পরিচয় নাই, মালিকের পরিচয় নাই, স্রষ্টার পরিচয় নাই, এই জগৎ যিনি সৃষ্টি ও পরিচালনা করতেছেন তার পরিচয়টা নাই, ওটা শিক্ষা না, ওটা আলো না, ওটা অন্ধকার, ওটা মূর্খতা, ওটা আরো বর্বরতা। ওই শিক্ষা মানুষকে আরো বর্বর বানায়, জাহেল বানায়, মূর্খ বানায়, দুর্নীতিগ্রস্ত বানায়। ওই শিক্ষিতরা দেশ, জাতি, রাষ্ট্রের জন্য ক্ষতিকারক। যে শিক্ষা আলো, এই শিক্ষিত মানুষরা নিজের জন্য উপকারী, ফ্যামিলির জন্য উপকারী, সমাজের জন্য উপকারী, রাষ্ট্রের জন্য উপকারী। এদের দ্বারা কারো কোনো ক্ষতি হয় না, কল্যাণই কল্যাণ হয়। বলেন ঠিক না বেঠিক? ঠিক একজনে আমাদের বাবুল ভাই, আর কেউ ঠিক বলে না। কি ভাই, এই ওয়াজের সাথে আপনার একমত না? আল্লাহর শিক্ষা যে আসল শিক্ষা, রবের পরিচয়ের শিক্ষা যে আলো, এটার সাথে সবাই একমত। এই শিক্ষারই একটা ধারাবাহিকতা। সেই আরকাম মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই করে শিক্ষা দিতেন, মদিনায় আসহাবে সুফফা যে শিক্ষা দিতেন, এই শিক্ষারই একটা উত্তরাধিকার সূত্র ও ধারাবাহিক আদর্শের এই অনুসারী হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি ওয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হলো এই কওমি মাদ্রাসাগুলো। এই কওমি মাদ্রাসার শিক্ষার ইতিহাস কি, ধারাবাহিকতা কি, কি প্রেক্ষাপটে এই শিক্ষা ব্যবস্থাটা চালু হয়েছিল। লর্ড ওয়ারেন হেস্টিং 1780 সনে কলকাতা আলিয়া প্রতিষ্ঠা করেছিল। সেই কলকাতা আলিয়া ইসলামী শিক্ষা প্রচার ও প্রসারে এবং এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শকে ধারণ করার ক্ষেত্রে কতটুকু ভূমিকা পালন করেছে? কওমি মাদ্রাসা আজকে এই 150 বছরের বেশি ইতিহাসে কতটুকু অবদান রেখেছে, এই ইতিহাসটা আমার মনে হয় মুসলমানদের জানা উচিত। এজন্য আজকের আলোচনা এখানেই সমাপ্ত করতে হচ্ছে, যেহেতু সময় আরো ওভার হয়ে গেছে। আগামী জুমা ইনশাআল্লাহ এই ধারাবাহিকতার আলোকে বাকি অংশগুলো আলোচনা করব। আল্লাহ পাক আমাদের বুঝদান করেন, তৌফিক দান করেন, আমিন।